এখন আমার জানার বিষয় হচ্ছে এই ভিডিওতে যেটা হচ্ছে যে কাবিল হাবিলকে হত্যা করেছিল। আর দ্বিতীয় কথা, ওরা যারা লালা হাদিসের পণ্ডিত তারা বলে যে পৃথিবীতে যতই মানুষ হত্যা করবে অর্থাৎ খুন করবে, সমস্ত খুনের দায় দায়িত্ব সব কাবিলের ওপর চাপবে। এই ওয়ার্ডের ওপর ভিত্তি করে আমি বলতে চাই যে অ্যাকচুয়ালি কাবিল আর হাবিলের নামটা কোরআনে কোন জায়গায় আছে সেটা আমি একটু জানতে চাই। আবার অন্য জায়গায় আল্লাহ কোরআনের আয়াতে পরিষ্কারভাবে বহু জায়গায় বলছে যে কেউ কারোর পাপের বোঝা বহন করবে না, যদি নিকট আত্মীয় হয় তবুও। তাহলে সারা বিশ্বে যতই খুন করুক হত্যা করুক, সেই গুণাগুলো কাবিলের ওপর কেন চাপবে সেটা আমি জানতে চাই। কাবিল নামটা কোরআনের কোন আয়াতে আছে সেটাও জানতে চাই। এখানে সূরা মাইদার 32 নম্বর আয়াতে বলছে যে আল্লাহ বলছেন যে এ কারণে আমি বনী ইসরায়েলদের উপর হুকুম দিলাম যে ব্যক্তি কাউকে হত্যা কিংবা জমিনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করলো, সে যেন সব মানুষকেই হত্যা করলো, আর যে তাকে বাঁচালো সে যেন সব মানুষকেই বাঁচালো। তাহলে এই হুকুমটা কাকে দিয়েছিল? বনী ইসরায়েলদেরকে। 5 নম্বর সূরা মাইদার 30 নম্বর আয়াতে তার আগে কি বলছে যে সুতরাং তার নফস তাকে বশ করলো। তার নফসটাকে, কার নফস? আর নফসটাই বা কি, কাকে বশ করলো? সে তার ভাইকে হত্যা করতে। সুতরাং তার নফস তাকে বশ করলো যে তার ভাইকে হত্যা করতে, ভাইটাকে। ফলে সে তাকে হত্যা করলো এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। আর সমস্ত গুনার কাজ খুনের যে গুনাহ, হত্যার গুনাহ, সেটা যদি সেই কাবিলের ওপরই চাপে, তাহলে এখানে সূরা ফাতিরের 18 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন যে কেউ কারোর পাপের বোঝা বইবে না। কারো পাপের বোঝা ভারী হলেও সে বহন করবে না। সে বহন করার জন্য কাউকে ডাকলেও এগিয়ে আসবে না, এমনকি যদি নিকট আত্মীয় হয়। সেই জন্য আল্লাহ সূরা ফাতিরের 43 নম্বর আয়াতে বলছে তাহলে কি তারা পূর্ববর্তীদের সুন্নাত, যেটা বিধান রীতি, সেটা প্রয়োগ করা হয়েছে, তারই অপেক্ষা করছে? তাহলে পূর্ববর্তীদের বিধানগুলো যেটা বনী ইসরায়েলকে দেওয়া হয়েছিল, অর্থাৎ ঈসা আর মুসাকে, তওরাত ইনজিলের মধ্যে যেখানে লেখা আছে হাবিল কাবিলের নামটা যদিও বিকৃত করে অন্য নাম দেওয়া আছে, এরা হাবিল কাবিল করেছে, সেটাকেই ফলো করছে। এই পূর্ববর্তীদের বিধানগুলো যেটা সুন্নত, সেটা মানা যাবে না। সেই জন্য আল্লাহ কোরআনে সূরা আনফাল 8 নম্বর সূরার 38 নম্বর আয়াতে বলছে যে যারা কুফরি করছে তুমি তাদেরকে বলো যদি তারা বিরত হয় তাহলে ভালো, আর যদি ক্ষমা চায় তাহলে ক্ষমা করা হবে। যেগুলো পূর্বে ঘটে গেছে, যে আচরণগুলো ঘটিয়ে ফেলেছে পূর্বে বাপ দাদাদের, সেইগুলো আল্লাহ বলছে যদি ক্ষমা চায় তাহলে ক্ষমা করা হবে। কিন্তু পুনরায় তাহলে সেই পূর্ববর্তীদের সুন্নতে আওয়ালিন, যেটাকে বলছে সুন্নতে আওয়ালিন লেখা আছে এখানে, সেটাকে যদি মানে তাহলে তাদের ক্ষমা করা হবে না। পূর্ববর্তীদের যেটা সুন্নতে আওয়ালিন, পূর্ববর্তী বাপ দাদাদের যেটা রীতিনীতি, সেটা সূরা ফাতির 43-এও আছে, আর সূরা হিজর 15 নম্বর সূরার হিজরের 13 নম্বর আয়াতেও আছে। আর সেখানে কি বলছে যে আর এতে ঈমান আনবে না, কারণ পূর্ববর্তীদের রীতি তো এখানে তারা ঈমান আনবে না, আর পূর্ববর্তীদের রীতি তো বিগত হয়েছে। অর্থাৎ সুন্নতে যেটা আওয়ালিন লেখা আছে, আরবিটা পড়ে দেবেন, সুন্নতে আওয়ালিনটা তো গত হয়ে গেছে। সূরা আল কাহাফ 18 নম্বর সূরার 55 নম্বর আয়াতেও সেখানে বলছে আর যখন মানুষের নিকট হিদায়াত এসেছে তখন তাদেরকে ঈমান আনতে কিংবা তাদের রবের কাছে ইস্তিগফার করতে বাধা প্রদান করছে। কেবল এই বিষয়টি
যে পূর্ববর্তীদের রীতিনীতি অর্থাৎ সুন্নতে আওয়ালিন, সেই সুন্নতে আওয়ালিন যেটা বাপদাদাদের পূর্ববর্তীদের রীতিনীতি, সেই সুন্নতে আওয়ালিনটা তাদের ওপর নেমে আসবে, কিংবা তাদের উপর আজাব ও সরাসরি এসে উপস্থিত হবে। তাদের উপরে জাহান্নামের আজাব সরাসরি তাদের ওপর নেমে আসবে যদি পূর্ববর্তীদের বিধানটাকে মানে, অর্থাৎ সুন্নতে আওয়ালিন যেটাকে বলছে সেটা যদি মানে। যেটা কাবিল হাবিলকে হত্যা করেছিল ওটা হচ্ছে সুন্নতে আওয়ালিন। সেটা এই কারণেই আমাদের এই কোরআনের মধ্যে কাবিল হাবিলের নাম উল্লেখ করা নেই, ওটা পিছনের কিতাবের মধ্যে লেখা আছে, সেটা আছে সুন্নতে আওয়ালিন। সেটা এখন কেন মানবে? এখন মানামানি এটা কোরআন থেকে বাড়াবাড়ি করা হচ্ছে। আর যারা বাড়াবাড়ি করে সেখানেও আল্লাহ কি বলছেন? সূরা নিসার 171 নম্বর আয়াতে, হে কিতাবীগণ, তোমরা তোমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আল্লাহ নিষেধ করছে যে তোমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। 5 নম্বর সূরার মায়েদার 87 নম্বর আয়াতে বলছে যে বিশ্বাসীগণ, জীবনে যে ভালো জিনিসগুলো আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন তা থেকে তোমরা নিজেদের বঞ্চিত করো না, আর ভালো মন্দের বিষয়ে বাড়াবাড়ি করো না। তাহলে সেখানে কি বলছে? নিশ্চয় আল্লাহ বাড়াবাড়ি অপছন্দ করেন। তাহলে এখানে হত্যা যেটা করার নিষেধ সেটা আল্লাহ কোরআনে ফুরকান সূরার 68 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে বিশেষ কারণ ছাড়া হত্যা করতে মানা করে দিয়েছেন। সেখানে আল্লাহ কি বলছে? আর 68 নম্বর আয়াতে ফুরকানে বলছেন যে আর আল্লাহর সাথে অন্য কোনো ইলাহাকে ডেকো না, আর যথার্থ বিশেষ কারণ ছাড়া কোনো প্রাণ হত্যা করো না, যা আল্লাহ নিষিদ্ধ করেছেন। তাহলে এখানে সাধারণ মানুষকে তো হত্যা করাই যাবে না, হত্যা করলেই পাপ হবে। আর কোরআনের যে সমস্ত বিষয়গুলো লেখা আছে, আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহর শিক্ষা দান করেছেন মানুষকে, সেগুলো পূর্বকালের কাহিনী নয়, এগুলো হচ্ছে লেটেস্ট চলমান বর্তমান, সর্বক্ষণের জন্য চলমান এবং বর্তমান। আর যারা সেটাকে ভাবে না, যেটা বলে যে পূর্বকালের কাহিনী, সেটাও আল্লাহ বলছেন সূরা আহকাফের 17 নম্বর আয়াতে বলছেন এসব পূর্বকালের কাহিনী ছাড়া আর কিছুই না। কারা বলে? অবিশ্বাসীরা বলে। সূরা কালামে বলছে এ তো আগের লোকেদের কিসসা কাহিনী, পূর্বকালের কাহিনী। তখন কি বলছে? তাদের কাছে সূরা কালামের 15 নম্বর আয়াতে বলছে তাদের কাছে যখন আমার আয়াত পাঠ করা হয় তখন সে বলে এ তো আগেকালের পূর্বকালের কাহিনী কিসসা মাত্র, অন্য কিছু না। তো এগুলো পূর্বকালের কাহিনী নয়, আল্লাহ বলছে এগুলো হচ্ছে কোরআন হচ্ছে সবসময় চলমান এবং বর্তমান। অতএব কাবিলটাও যে নফস যে হত্যা করেছিল, সেই নফসটা প্রত্যেকটা মানুষেরই মধ্যে রয়েছে। হত্যা করার যে মনোভাবটা সেটাই হচ্ছে নফস, সেটা হচ্ছে কাবিল। সে এখনও পর্যন্ত বিদ্যমান, এখনও পর্যন্ত সবার মধ্যে বিরাজ করে, কিন্তু ওটাকে রেখে দিলে হবে না, ওটাকে ঘুম পাড়িয়ে রেখে দিলে হবে না যে প্রয়োজন হলে আবার জাগাবো, সেরকম কথা নয়। সূরা ফুরকানের 83 নম্বর আয়াতে বলছে এ বিষয়ে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল যে আর অতীব আমাদের পূর্বে পুরুষদেরকেও এসব পুরানো কালের কিসসা কাহিনী ছাড়া আর কিছুই নয়। তাহলে 83 কী বলছে? যে এ বিষয়ে আমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে, আর অতীতে আমাদের পূর্বে পুরুষদেরকেও, যে এগুলো সে কালের কিসসা কাহিনী কিছুই না। যেগুলো এখন কোরআনে যেগুলো বক্তব্য বয়ান করা হচ্ছে সেগুলো পূর্বকালের কিসসা কাহিনী নয়, যে কাবিল হাবিলকে হত্যা করেছিল। সূরা ফুরকানেও 5 নম্বর আয়াতেও সেই একই কথা, যে তারা বলে যে এগুলো সে যুগের কাহিনী যা সে লিখে নিয়ে এসছে, আর এইগুলি হচ্ছে তাদের কাছে সকাল সন্ধে শোনানো হয়। এইসব লোকগুলোকে যারা পূর্বকালের কাহিনী সুন্নতে আওয়ালিন যারা মেনে চলে, তাদেরকে যখনই কোরআন শোনানো হয় তখনই তারা কি বলে? সূরা নামালের 24 নম্বর আয়াতে বলছেন তাদেরকে যখনই বলা হয় তোমাদের প্রতিপালক কি নাজিল করেছেন, তখনই তারা বলে
পৃথিবীতে মানে কল্পকাহিনী, পৃথিবীতে কল্পকাহিনী মানে পূর্বকালের কাহিনী, সুন্নতে আওয়ালিন যেটাকে বলছে, অর্থাৎ পূর্ববর্তীদের কল্পকাহিনী বলে। তাদেরকে সূরা নামালের 24-এ বলছে যে তাদেরকে যখনই বলা হয় কোরআনের কথা, তোমাদের প্রতিপালক কি নাজিল করেছিলেন, তখনই তারা বলে যে এটা পূর্ববর্তীদের মানে অর্থাৎ কাহিনী, অর্থাৎ সুন্নতে আওয়ালিন। আর সূরা আনফালের 31-এও বলে একই কথা, যে তাদের কাছে যখন আমার আয়াত পাঠ করা হয় তখনই তারা বলে শুনলাম তো। এরকম কথা আমরাও বলতে পারি। তারা বলে যে শুনলাম তো, এই কথা আমরাও এরকম কথা বলতে পারি। এগুলো তো সেই পূর্বের যুগের কাহিনী, অর্থাৎ সুন্নতে আওয়ালিন। এটাকে সূরা ইউনুস 31-এ বলছে এগুলো সুন্নতে আওয়ালিন, অর্থাৎ পূর্বের যুগের কাহিনী। আমার বলার উদ্দেশ্য যে পূর্বের যুগের কাহিনী ভেবে এগুলোকে ভাবনা চিন্তাগুলোকে দূরে সরিয়ে রাখতে হবে। কোরআন হচ্ছে চিরবর্তমান, চলমান, বর্তমান, চির আধুনিক, সেটাকেই মানতে হবে আল্লাহ যেটা নির্দেশ করছে। আর যেটা মানুষ সাধারণ মানে লাল হাদিসের পণ্ডিত যারা, আল্লাহ তা বলছে কোরআন হচ্ছে বুদ্ধিমানের জন্য, কিন্তু কোরআন বিদ্যামানের জন্য এরকম কথা কোরআনে কোথাও লেখা নেই। যে মাদ্রাসার বিদ্যামানের জন্য এরকম কথা কোরআনে কোথাও লেখা নেই। কোরআন হচ্ছে বুদ্ধিমানের জন্য, সুগভীর জ্ঞান যাদের আছে তারা এখান থেকে জ্ঞান সংগ্রহ করবে, বহু জায়গায় লেখা আছে। কিন্তু কোরআন হচ্ছে মাদ্রাসার বিদ্যামানের জন্য, পণ্ডিতদের জন্য নয়। আর এই বিকৃতগুলো ওরাই ঘটিয়েছে, মাদ্রাসার পণ্ডিতরা, যারা মাদ্রাসা থেকে বিদ্যা শিখিয়ে এসেছে না, তারা এগুলোকে পাঠ করে শোনায় মানুষকে, আর তারাই রচনা করেছে, আর তারাই মানুষের ইমানটাকে সর্বনাশ করে ছেড়ে দিচ্ছে। আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করছি।